ফার্স্টে এখান থেকে শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো আমি কাকে নিয়ে কথা বলতে চাইছি। তো চলো ভিডিওটাকে স্কিপ করো, ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে, কারো নিতে ভালো লাগে তো কারো দিতে ভালো লাগে, আবার কারো নিতে দিতে দুটোই ভালো লাগে। এমনও কিছু মানুষ আছে যাদের দেওয়ার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্যটুকু নেই, আবার অনেকের সামর্থ্য আছে কিন্তু মন মানসিকতা নেই। আবার এমনও কিছু মানুষ আছে যাদের কিন্তু নিতে ভীষণ ভালো লাগে, তবে মানুষের সামনে প্রকাশ করতে সেটা মান সম্মানে বাদে। ওই যে একটা ইমেজ আছে না, আরে কেনা কে চাতে হো, আমি এটাই বলতে চাইছি গিফট সেটে কিন্তু কম বেশি সকলেরই খুব ভালো লাগে, সেটা কেউ প্রকাশ করে আবার কেউ প্রকাশ করে না। তোমরা আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আমি মন্দিরাকে নিয়ে কথা বলতে চাইছি। দেখো, একটা মানুষের যে সমস্ত সাইড খারাপ হবে সেটা কিন্তু একদমই না, আবার একটা মানুষের যে সমস্ত সাইড ভালো হবে সেটাও কিন্তু একদমই না। নেগেটিভ পজিটিভ নিয়েই কিন্তু প্রত্যেকটা মানুষ। তো যাই হোক, মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি করার অনেক সাইড আছে। তো চলো আজকে একটা অন্যরকম ভিডিও মন্দিরাকে নিয়ে করা যাক। মন্দিরাকে অনেকে অনেক ধরনের গিফট দেয় আর তারা কিন্তু তাকে সেটা ভালোবেসেই দেয়। তারপরও মন্দিরা যদি কারো কাছ থেকে কোনো কিছু নেয় তাহলে কিন্তু তার কমেন্ট বক্সে এই একই জাতীয় কমেন্টসগুলো বেশি দেখা যায়। সেটা হলো, তুমি ভীষণ লোভী, তুমি চাও মানুষ তোমাকে এটা দিক ওটা দিক, তুমি অনেক কিছু মানুষের কাছ থেকে চাও। তো যাই হোক, মন্দিরা কিন্তু নিজেও স্বীকার করেছে আমার উপহার পেতে ভীষণ ভালো লাগে, তবে তার ভিডিও দেখলে বোঝা যায় অবশ্যই তার উপহার পেতে ভালো লাগে। তো তার উপহার পেতে যেমন ভালো লাগে, তার কাছের মানুষগুলোকে উপহার দিতেও কিন্তু সত্যি তার খুব ভালো লাগে। তো যাই হোক, এক কথায় এটা বলা যায় যে মন্দিরা দেওয়া থাওয়ার দিক থেকে কিন্তু ভীষণই ভালো। অনেকের মিটআপই কিন্তু আমরা দেখেছি, কিন্তু তোমরা কজনের মিটআপ দেখেছো বলো তো এরকম ভাবে খাবার আয়োজন করতে? প্রথমবার মন্দিরা যখন মিটআপটা রেখেছিল তখন কিন্তু সে সেখানে কোনো আয়োজন করেনি। এটাকে আমরা একদিকে ভুল বলতে পারি, আবার অন্যদিকে কিন্তু ভুল নাও বলতে পারি। সত্যি কথা বলতে সেটার সাথে প্রথমবার মিটআপ ছিল। আমরা অনেকে যখন প্রথমবার কোনো একটা কাজ করি আমরা কিন্তু সত্যি বুঝতে পারি না সেখানে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না। অনেক বড় বড় ইউটিউবার আছে, তারাও কিন্তু মিটআপ রাখে আর সেখানেও কিন্তু কোনো খাবার আয়োজন থাকে না। আবার অনেক ইউটিউবারদের সঙ্গে তো টিকিট কেটে মিটআপ করতে হয়। তো যাই হোক, মিটআপ রেখে যে এরকম ভাবে খাবার আয়োজন করা এটাও কিন্তু একটা অন্যরকম ব্যাপার। রান্না ভালো হয়েছে? আচ্ছা, রান্না ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। রান্না ভালো হয়েছে? প্রচন্ড ভালো হয়েছে, খুব খুশি আমরা। নিজের আত্মীয় স্বজনকেও কিন্তু সে বেশ দেয়। শরিকের দিক থেকে আকাশ তার ভাইপো হয়, সেক্ষেত্রে কিন্তু পাপিকেও যথেষ্ট দিয়েছে। শাড়ি কাপড়ের কথা এখানে নাইবা তুললাম, সোনার কানের দিয়েছে, গলার দিয়েছে, তারপর তাদের যখন মেয়েটা হয় তাকেও কিন্তু দেয়। কি দেব মাথার মধ্যে কিছু কাজ করছিল না। কানের, ওকে আমি একবার কানের দিয়েছি তোমরা জানো। তারপরে আংটি দেবো ভাবছিলাম, তো আংটির মাপ, কি মাপের আংটি কিনবো, ভারী সমস্যা। তারপরে ভাবলাম যে গলার কিছু একটা দিই, তো আমার ভীষণ পছন্দ হয়েছে। অনেকে বলতে পারো নিজের আত্মীয় স্বজন, মন্দিরার টাকা আছে এখানে সোনা তো তাকে দিতেই হবে, এটা এমন কি ব্যাপার? অবশ্যই এটা কোনো ব্যাপার না। তারপর ওই যে বললাম, আকাশ কিন্তু শরিকের দিক থেকে তার ভাইপো হয়, সেক্ষেত্রে মন্দিরা যদি এখানে একটা শাড়িও দিত তাহলেও কিন্তু চলতো। অনেকেরই এরকম টাকা থাকে, তারপরেও মন মানসিকতারও কিন্তু দরকার আছে। নিজের আত্মীয় স্বজন সেখানে হয়তো সে দিতেই পারে, কিন্তু অন্যদিকে মারিয়াকে দেখো, মন্দিরা নিজের বোন বানিয়েছে। তো যাই হোক, সেক্ষেত্রে কিন্তু মন্দিরা মারিয়াকে অনেক কিছু দিয়েছে। এখানে কিন্তু মন্দিরা একটা জিনিস দিতে পারতো। দেখো, এরকম টাকা পয়সা অনেকেরই কিন্তু থাকে, তবে এরকম মন মানসিকতা সবার কিন্তু থাকে না। এখানে মারিয়াকে সে একটা জিনিস দিতে পারতো, কিন্তু তারপরেও দেখো সে অনেকগুলো জিনিসপত্রই দিয়েছে। ওই যে বললাম, মন মানসিকতারও কিন্তু একটা দরকার আছে। বন্ধুরা, এই যে এইটাই ফাইনাল হলো, ঠিক আছে, এইটাই পৌঁছে যাবে। বন্ধুরা, এই হচ্ছে ডিজাইনটা, ঠিক আছে। এই যে দুই দিকে সোনা আছে আর এই যে মাঝখানে সোনার এটা। আর কিনেছি বোনের জন্য একটা বেডশিট, 5খানা ছাপা শাড়ি বের করেছি ওর জন্য। এই হচ্ছে একটা ডিজাইন, এই একটা সাদা আর লালের ওপরে, এই একটা লাল আর হলুদের ওপরে, এই একটা, আর এই একটা। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বিলং করে তাদের চোখে কিন্তু অনেকের অনেক ধরনের স্বপ্ন থাকে। কেউ সেই স্বপ্নগুলো পূরণ করতে পারে, আবার কেউ কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ করতে পারে না। তবে সব থেকে বড় স্বপ্ন পূরণ তখনই হয় কখন বলো তো, যখন নিজের মা বাবা বলো, শ্বশুর শাশুড়ি বলো, লাইফে আগে কখনো তারা যে কাজটা করেনি সেই কাজটা যদি তাদেরকে সন্তানরা তাদেরকে দিয়ে করাতে পারে, আমার মনে হয় না তার মতো স্বপ্ন পূরণ আর কোথাও হতে পারে। আর সেই টাইমে তাদের যে মুখের হাসিটা বা নিজেদের যে ভালো লাগা ফিলটা, এই জিনিসটা কিন্তু
আমার মনে হয় না আর কখনো আসে। তো যাই হোক, মন্দিরার একটা ভিডিও দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগছিল। মন্দিরা যখন ফার্স্ট টাইম তার শ্বশুর শাশুড়ি বলো, বাবা মা মানে সরি তার শ্বশুর শাশুড়ি বলো, মা বলো, তাদেরকে নিয়ে প্লেনে করে দার্জিলিং নিয়ে যাচ্ছিল, তার শাশুড়ির মুখের যে হাসিটা, তার যে সহজ সরল কথাবার্তাগুলো, এই জিনিসটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছিল। ওই যে বললো না, তার বাবা মাও আগে কখনো এখানে আনেনি। তো যাই হোক, এই ভালো লাগাটা মন্দিরা ফিল করতে পেরেছে বলেই যতই টাকা পয়সা খরচ হোক না কেন, মা বাবার মুখের যে হাসিটা, যে ভালো লাগাটা, আর মন্দিরার যে ভালো লাগাটা, এই জিনিসগুলো কিন্তু আর কোনো কিছুর সঙ্গে মানে আর কোনো কিছু দিয়ে বোঝানো সম্ভব না। তো যাই হোক, তাদেরকে দেখে সত্যি ভালো লাগছিল যে তারা কতটা খুশি তার বৌমার উপরে, যেরকম নিয়ে যাচ্ছে বলে। তো সত্যি বলছি, ওই ভিডিওটা আমারও ভীষণ ভালো লেগেছিল। আমার জীবনে প্রথম ফার্স্ট এই এয়ারপোর্টে এসেছি। তুই খুশি তো? খুব 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 খুশি। আমার বাবা আমাকে কোনোদিন এয়ারপোর্ট কি জিনিস জানিনি। মা নিয়ে এসছে, বাবা নিয়ে আসেনি, মা নিয়ে এসছে। ভীষণ 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 খুব খুশি। আমি কি আনন্দ, আমার ভেতরে যে কি আনন্দ হচ্ছে, যেখানে যখন যাই মার আনন্দ দেখে আমার আনন্দ, না মনে হচ্ছে না সার্থক হয়েছে আমার। সত্যি করে বলছি। এরকম না বললে ভালো লাগে বলো? ভীষণ ভীষণ একটু বাদে বাদে বলবে মা আমার আনন্দ হচ্ছে, মা আমার আনন্দ হচ্ছে, তাহলে না বুঝবো না। আমি ঠিক আছে, দিদিকে বলছিলাম যে আমাদের যে আনন্দ হচ্ছে সেটা ওদের আশীর্বাদ। এই মাত্র বাপের বাড়িতে ফোন করেছিল, দিয়ে মাকে বলছে, মানে আমার দিদা শাশুড়িকে, মা আমি প্লেনে উঠছি। দিদা বাবাকে গেছে, ঘুম চোখ তো ঘুম উঠেনি তো, এখন ভোরবেলা তো 5:30 করে দিয়েছে। ভাল লেগেছে মা? ও মা, তোমার ভাল লেগেছে? ভাষা আমাদের হারিয়ে গেছে। মন্দিরা যখন নেগেটিভ দিকটা দেখেছিলাম তখন সেটা নিয়ে ভিডিও করেছিলাম, তো যখন পজিটিভ দিকটা দেখছি তখন সেটা নিয়ে কেন বলো তো ভিডিও করবো না? আর তোমরা সকলেই জানো আমি যাদেরকে নিয়ে ভিডিও করি তাদের নেগেটিভ পজিটিভ যেমনই হোক না কেন সেগুলো নিয়েই কিন্তু ভিডিও করি। চলো এবার মারিয়াকে নিয়ে কিছু বলা যাক। তো যাই হোক, তোমরা সকলেই জানো মারিয়া আর অনুপমের বিয়ে হয়ে গেছে। তো এখানে অবশ্যই এদেরকে নিয়ে আমি বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, ভালো থেকো। তো ফাইনালি বিয়েটা হয়ে গেল, সেটা দিয়ে দিলাম। তো ফাইনালি 7 বছরের ভালোবাসার পর আইনগতভাবে ওকে পেয়ে গেছিলাম, আর সামাজিকভাবেও পেয়ে গেলাম। তো যাই হোক, এই যে আমাদের 7 বছরের জার্নিটা এতটাও সহজ ছিল না, তোমরা সবাই সেটা হয়তো আন্দাজ করতে পারছো। তো যাই হোক, অবশেষে সমাজ, পরিবার, দুই বাড়ির লোক সবার ঊর্ধ্বে গিয়ে ভালোবাসার পূর্ণতা দিলাম। সন্দীপদাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছিল পিউ সাহাকে নিয়ে। তো আগে কোনো সে উত্তর না দিলেও বর্তমানে সে একটা উত্তর দিয়েছে যে পিউ সাহা শুধুমাত্র তার একটা ভালো বন্ধু, অন্য কিছুই না। তো যাই হোক, সন্দীপদা বারণ করে দিয়েছে তার কোনো ভিডিও ক্লিপ ইউজ না করতে, এজন্য কিন্তু আমি আর কোনো ভিডিও ক্লিপ ইউজ করলাম না। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। জানি না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।